জয় গুরু জয় গোসাই, জয় গুরু জয় গোসাই, জয় গুরু জয় গোসাই। উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর চরণে আমাদের সহস্র শতকোটি দণ্ডবৎ প্রণাম। একেবারেই আর বিশেষ কথায় যাব না, গান শুরু করব। গান শুরু করার পূর্বে যে কয়টি কথা একেবারেই না বললেই নয়, যাদের কথা, কারণ আজ যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারছি, যতটুকু যা গান গাইতে পারছি, বিশেষত যদি কিছু আপনাদের ভালো লাগছে বা ভালো লেগে থাকে, সেইটুকু যাদের জন্য সম্ভব হয়েছে তাদের কথা অস্বীকার করলে বা তাদের কথা সকলের সামনে তুলে না ধরাটা এক প্রকারের অপরাধ। আমার পরিবারের প্রত্যেকটি সদস্য এবং বাবা মা, তাদের আশীর্বাদ, ভালোবাসা, সাহায্য ছাড়া শুধুমাত্র গান বাজনা বা অন্য কোনো কাজকর্ম নয়, জীবনের কোনো পথে কোনো কাজেই এক পাও এগোনো সম্ভব নয়। সুতরাং তাদের কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এছাড়াও আজকে গান বাজনাটুকু যাদের জন্য সম্ভব হয়েছে, আমার গানের গুরু পদ্মবিভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চ্যাটার্জি মহাশয়, এবং আমার কীর্তনের গুরু শ্রী হরিসাধন অধিকারী মহাশয়। আজকে যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, যতটুকু যা গান গাইতে পারবো, এবং সর্বোপরি যদি কিছু আপনাদের ভালো লাগে, সমস্তই এনাদের জন্য সম্ভব হয়েছে। এনাদের আশীর্বাদ, শিক্ষা, ভালোবেসে বিশ্বাস করে যা শিখিয়েছেন। আর যদি কিছু আপনাদের ভুল ত্রুটি বা খারাপ বলে মনে হয়, সেটুকু আপনারা নিজ গুণে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। আরম্ভ করছি। মানো বিরহ জরে পুহু ভেলো মানবী রহ জরে প্রভু হেলো গোরার ও রাঙা নয়নে বাহে তব তহিল গোরার রাঙা নয়নে বহে তপ তরিল গোরার ও রাঙা নয়নে বাহে তব তহিল নয়নে বহে তপ তরিল ধারার বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই বিরাম ধারার বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই বিরাম ধারা অবিরত বে পড়ে, বিরাম নাই, বিরাম নাই, বিরত বেয়ে পড়ে বিরাম নাই বিরাম ধারা বিরত বে পড়ে, বিরাম নাই, বিরাম নাই, বিরত বেয়ে পড়ে বিরাম নাই বিরাম কলিহত জীবের দশা হেরে অবিরত বে পড়ে, জীবের দশা হেরে অবিরত বেয়ে আহা কলিহত জীবের দশা হেরে অবিরত বে পড়ে, জীবের দশা হেরে অবিরত বেয়ে বলি নাই নাই ধারার বিরাম নাই, ধারা বিরত বে পড়ে। নাই নাই গৌর প্রেমানন্দে হরি বল, বেয়ে পড়ে নাই বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই বিরাম ধারা বিরত বে পড়ে, বিরাম নাই, বিরাম নাই, অবিরত বেয়ে পড়ে বিরাম নাই বিরাম
ঘোর কলিযুগ, আরে ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে কলিযুগে সেই হরিনাম সংকীর্তন প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌরসুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগের গুণগান করছেন, কলিযুগকে তিনি বলছেন ধন্য কলিযুগ। কেন ধন্য? না, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, যে যুগে প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার রূপে এসেছেন, সেই কলিযুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রত্যেকটি যুগে যখনই ভগবানের অবতার এসেছে, তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন। সেই অস্ত্র দিয়ে দোষীদের বিনাশ করেছেন, পাপের বিনাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন আমার গোরা অবতার রূপে তিনি আসছেন, কলিযুগে গোরা অবতার রূপে যখন ভগবান আসছেন, কলিযুগে এসে তিনি কথা দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন, এ যুগে এসে হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব। কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার আসছেন, তিনি বলছেন হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে প্রাণেও বধ করবেন না। তাহলে কলিহত জীবের উদ্ধার হবে কি করে? জীব উদ্ধার হবে কি করে? অধর্মের নাশ হয়ে ধর্মের সংস্থাপন হবে কি করে? না, তিনি নিজেই সেই উপায় তিনি বলছেন। উপায় কি বলছেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমনভাবে তিনি মাতিয়ে দেবেন, তাতেই জীব উদ্ধার হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, আমার গোরা চাঁদ কখনো রাধা ভাবে ভাবিত, কখনো আবার কৃষ্ণ ভাবে ভাবিত। রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌরসুন্দর। আর আজকে আমার গৌরসুন্দরের ভাবটি কিরকম? আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। 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 তাহে অখিল জীবের মন, অখিল জীবের, তাহে অখিল জীবের মন, অখিল জীবের মন, মনোলোচন ফাঁদ। অখিল জীবের মন লোচন ফাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, রে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, রে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবেরও মনোলোচন ফাঁদ,
আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব কবি তখন কি বলছেন? বৈষ্ণব কবি গাইছেন, গৌর অবতার ধন্য, অবতার ধন্য, গৌর অবতার ধন্য, গৌর অবতার ধন্য, এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য, এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য, এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য, অবতার আর দেখি নাই, অবতার ধন্য, এ যে মার খেয়েও প্রেম যাচে, অবতার ধন্য, আর কেউ প্রেম যাচে, অবতার ধন্য, এ যে মার খাই আর প্রেম যাচে, অবতার ধন্য, আর কায়ার প্রেম যাচে, অবতার ধন্য, আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, 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 আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোরা, তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী, তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোরা, প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী, আজ ডুবলো কারা, আজ ডুবলো কারা, ডুবলো কারা, আজ ডুবলো কারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, 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 গৌরের প্রেম জল, প্রেম তরঙ্গ, এতে আজকে কারা ডুবলো? এই যে আপনারা বর্তমানে এই প্রেম জলে ডুবে রয়েছেন, স্বয়ং গৌরহরির নামে ডুবে রয়েছেন আপনারা, তো এই প্রেম জল, প্রেম তরঙ্গে ডুবে যাওয়া, ভেসে যাওয়া এত সহজ নয় তো। চাইলেই এই গৌরের প্রেম জলে কেউ ডুবে যেতে পারে না, চাইলেই গৌরের প্রেম তরঙ্গে ভাসতে পারে না। তাহলে কেন আপনারা ডুবে রয়েছেন? কারা ডুবতে পারে এই প্রেম জলে? না বৈষ্ণব কবি কি বলছেন? গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, আজ ভাসলো কারা, আজ ভাসলো কারা, আজ ভাসলো কারা, আজ ভাসলো গৌর কারা, ভাসালো যাদের ভাসলো তারা, গৌর ভাসালো যাদের ভাসলো তারা, গৌর ভাসালো যাদের ভাসলো তারা, গৌর ভাসালো যাদের ভাসলো তারা, বলিয়ান জনে ডুববে কেন, ডুবালো যাদের ডুবলো তারা, অঞ্জনে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল, ডুবলো তারা, অঞ্জনে ডুববে কেন, ডুবালো যাদের ডুবলো তারা, ডুবলো কারা, ডুবলো কারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, ওরে গৌর সুন্দর, ওরে আমার গৌর ওরে সুন্দর, আমার গৌর সুন্দর, আমার গৌর যত সুন্দর, পাপী তাপী উদ্ধারিল গৌর যত সুন্দর, পাপী তাপী উদ্ধারিল আমার গৌর যত সুন্দর, পাপী তাপী উদ্ধারিল গৌর যত সুন্দর, পাপী তাপী উদ্ধারিল আমার গৌর সুন্দর, এই রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, আহায় রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে না হলো আমার, আহায় রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে না হলো আমার, আমি বাকি রয়ে গেলাম, আমি বাকি রয়ে আমি গেলাম, বাকি রয়ে গেলাম, বাকি রয়ে গেলাম,
বাকি রয়ে গেলাম। এ রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে না হলো আহা এ রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে কিছু না হলো আমারি। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা। বৃন্দাবন লীলায় প্রবেশ করবার পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, 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 বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, মধুরম সুন্দরম, মধুরম সুন্দর, মধুরম সুন্দরম। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কীরকম? আজকে শ্রীধাম বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দের ওপর আজকে রাধারানী মান করেছেন। আমাদের রাধারানী হচ্ছেন আজকে কলহান্তরিতা মানের নায়িকা। কলহান্তরিতা মান যে এক প্রকারের মান আছে, কলহান্তরিতা মানের অর্থ হলো কলহের অন্তে যেখানে মিলনের আকাঙ্ক্ষা থাকে, কলহের অন্তে যেখানে মিলনের আকাঙ্ক্ষা, সেই হচ্ছে কলহান্তরিতা মান। আজকে আমাদের রাধারানী হচ্ছেন সেই কলহান্তরিতা মানের নায়িকা। রাধারানী আজকে গোবিন্দের সঙ্গে মান করলেন কেন? গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করে বলেছিলেন, বাঁশি বাজিয়ে বলেছিলেন যে হে রাধে, আজ আমি তোমার কুঞ্জ মন্দিরে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। আর গোবিন্দ এই বংশীধ্বনি সংকেত শ্রবণ করে রাধারানী কী করলেন? ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সব সখীরা রয়েছেন, সমস্ত সখীদেরকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে কুঞ্জ মন্দির সাজাতে আরম্ভ করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে রাধারানী নিরজনে বসে নিভৃতে অতি যত্ন করে একটি মালা গাঁথলেন। আজকে নিশীথে বধূর চাঁদ মুখটি দর্শন করবেন রাধারানী, সমগ্র কুঞ্জে যত্ন করে দীপ জ্বালিয়ে দিলেন। আজকে নিশীথে বধূ কুঞ্জে নিশি যাপন করবেন, বধূ আজকে রাত্রিবাস করবেন কুঞ্জে। সমস্ত কুঞ্জে অত্যন্ত যত্ন করে ফুলের সেজ বিছিয়ে দিলেন রাধারানী, ফুলের বিছানা পেতে দিলেন। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন আর ভাবছেন, ওই বুঝি আমার বধূ আসে, ওই বুঝি আমার বধূ আসে। আজকে বধূর জন্য এমনভাবে অপেক্ষা করছেন রাধারানী, এতই একাগ্র চিত্তে এক মনে বধূর জন্য অপেক্ষা করছেন যে নিশীথে শুকনো পাতার ওপর যখন শিশির পড়ছে,
যে শিশির পড়ার শব্দ কিন্তু আমরা কেউ শুনতে পাই না, সেই রাত্রেবেলায় যখন শুকনো পাতার উপর শিশির পড়ছে, আজকে রাধারানী সেই শিশিরের শব্দটুকুও তিনি কানে শুনতে পাচ্ছেন। আর সেই শব্দ শুনে তিনি চমকে চমকে উঠছেন আর কল্পনা করছেন, ওই বুঝি গোবিন্দ আসে, ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে। অপেক্ষা করতে 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 নিশি ভোর হয়ে গেল, রজনী প্রভাত হয়ে গেল, কিন্তু গোবিন্দ আজকে রাধারানীর কুঞ্জে এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন, সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। 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 আমার মালা শুকাইল নিশি পোহাইল, আমার মালা শুকাইল নিশি পোহাইল। প্রাণ সখী ও গো সখী রে, আমার মালা শুকাইল নিশি পোহাইল, সখী তবু নাইল কালা, তবু নাইল কালা। আমার মালা শুকাইল নিশি পোহাইল তবু নাইল কালা, তবু নাইল কালা। বুঝি আমার গেল আয়োজন বিফলে গেল, গেল আয়োজন বিফলে গেল। বুঝি আমার গেল আয়োজন বিফলে গেল, আমার গেল আয়োজন বিফলে গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল। গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল। এখন আমার মনে হয় ওরে সখী, সখী পাছে সব হবে আন, সখী পাছে সব হবে আর, সখী পাছে সব হবে আন। সখী পাছে সব হবে আর। সোহেন নাগর গুণের সাগর তাহে নামি লীল কান। সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কান। সখী সোহেন নাগর গুণের সাগর তাহে নামি লীল কান। সখী সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কান। তোরা বল বল কেন এলো না সখী, তোরা বল বল কেন এলো না সখী। তোরা বল বল কেন এলো না সখী। তোরা বল বল কেন এলো না সখী। আমার গেল আয়োজন বিফলে গেল, বল বল কেন এলো না সখী। আমার গেল আয়োজন বিফলে গেল। তোরা বল বল
সখী। গোবিন্দ আজকে রাধারানীকে বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে এলেন না। প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন যে সখী, বধূ আজকে আমাকে বংশীধ্বনি সংকেত করেও আমার কুঞ্জে এলেন না, কিন্তু এই নিশীথে এই নির্জন কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি জানিস? আমার তো বাড়িতে গুরুজন রয়েছে, শাশুড়ি ননদ রয়েছে, এই নিশীথে কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি বলতো? আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আইনু গহন বনে, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে সখী, মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে সখী, মিলিব বধুর সনে। আমার মনের আশা মনে রহিল, আমার মনের আশা মনে রহিল, সখী আমার মনের আশা সব মনে রহিল, আমার মনের আশা মনে রহিল। প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনের আশা মনে রহিল, প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনে আশা মনে রহিল। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে সখী, মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে সখী, মিলিব বধুর সনে। গোবিন্দ আজকে বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে এলেন না। এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ আজকে এলেন না, নাকি গোবিন্দ আজকে আসতে চেয়েও আসতে পারলেন না? আজকে যে পথ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছেন, ঠিক সেই পথের ধারেই আর এক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝরাত্রে বধুর নুপুরের ধ্বনি শুনতে পেয়ে কুঞ্জের দ্বারের সামনে এসে দেখেন, বাবা বাবা বাবা, আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। হে শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি নীতি নীতি আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও, কিন্তু বিশ্বাস করো গোবিন্দ, তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কিন্তু আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে পেয়েছি, হে শ্যাম, আজ যখন আমি তোমাকে পেয়েছি, আজ আমি তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, ওই আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। তোমার সেবা করিব, সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব। ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। ছেড়ে দেব কেন শ্যাম? নীতি নীতি রোজ রোজ তোমায় রাধারানীর কুঞ্জে যেতে দেব কেন? হে শ্যাম, আমরা সকলেই তো জানি গোবিন্দ, তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি,
জগন্নাথ জগতের শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি শ্যাম তুহু জগন্নাথ জগতের তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী তোমার লোহিবে কেন একা রাধা তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী তোমার লোহিবে কেন একা রাধা সতী হে শ্যাম, আমরা সকলেই জানি তুহু জগন্নাথ অর্থাৎ তুমি জগতের নাথ, তুহু জগৎপতি তুমি জগতের পতি। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? আজকে নিশীথে যখন তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে আমি পেয়েছি, হে বধূ, আজ আমি তোমাকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব